সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। টমেটোর চাটনি অথবা অম্বল রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন উপকরণগুলো একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি টমেটো ধুয়ে ছোটো সাইজ করে কেটে নিয়েছি। লাগছে সুজি, আখের গুড়, খেজুর, কিশমিশ, তেঁতুল, নারকেল বাটা, তেল, শুকনো লঙ্কা, মৌরি অথবা মিষ্টি জিরে, রাঁধুনি মশলা, লবণ, হলুদ গুঁড়াও লাগছে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমেই সুজিটা টেলে নিচ্ছি। তো এতটা কড়া করে ভাজবো না, নামিয়ে নিয়েছি। একই পাত্রে আমি দিয়ে দিয়েছি টমেটো, স্বাদ মতো লবণ, নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে টমেটোটা খুন্তির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। তো অবশ্যই এই রান্নার জন্য টমেটোটা ভালো করে পাকা হতে হবে। একটি ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নিচ্ছি। দিয়ে দিয়েছি সুজি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিয়েছি আখের গুড়। তো কেউ চাইলে সুজিটা স্কিপও করতে পারেন। দিয়ে দিয়েছি নারকেল বাটা, তেঁতুলের পাল, কয়েক মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আরেকটি পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল, মিষ্টি জিরে, শুকনো লঙ্কা হাতে ভেঙে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি কিশমিশ, খেজুর। তো খেজুরটা চেক করে নেবেন পোকা থাকে কিনা। খেজুরটা হাতে পিস পিস করে নিয়েছিলাম বিচিটা ফেলে। তো রেডি হয়ে গিয়েছে আমার টমেটোর চাটনি অথবা অম্বলের রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।